মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের জন্য। তো ঘরের টুকিটাকি মার্কেটিং করবো, আর সেটা কোথায় করব? বড় বাজারে। তো চলো আজকের বড় বাজারটা একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই। পুজোর সময় বড় বাজারের মার্কেটিংটা কতটা ভিড় হয়। বড় বাজার তো এমনি সব সময়ের জন্য ভিড়, কিন্তু পুজোর সময় কেমন ভিড় হয় আর কতটা ভিড় হয়, কত কালেকশান, কত ধরনের কালেকশান। অন্য সময় আসলেই যতটা না কালেকশান থাকে, পুজোর সময় সব থেকে বেশি সেখানে তোমরা কালেকশান পেয়ে যাবে। তো চলো পুজোর সময় কালেকশানগুলো একটু দেখে নাও তোমরা। খুব তো ভিড়, তবুও শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এত সুন্দর সুন্দর কালেকশান বন্ধুরা, যে দেখে তো মন ভরে যাচ্ছে। কিন্তু আমাদের যে জিনিসগুলো লাগবে আমরা সেই জিনিসগুলোই কিনব। তো যেখানে যেখানে দাঁড়াচ্ছি সেই জিনিসগুলো দাম দর করছে। সত্যি কথা বলতে কি, বড় বাজারে কিন্তু যেমন হোলসেল মার্কেট আছে, বড় বাজারে কিন্তু খুচরো বিক্রেতাদের জন্যও কিন্তু বাজার করার জায়গা আছে। আমরা হচ্ছে খুচরো বিক্রেতা, আমরা একটা দুটো জিনিস কিনবো। আবার হোলসেল মার্কেটও কিন্তু আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস অবশ্যই কিনবে। এখানে অনেক ধরনের জিনিস আছে, যে জিনিসগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর এই কালেকশানগুলো দেখো, এগুলো নাইটিগুলোর কালেকশানগুলো খুবই সুন্দর। এখান থেকে না দেখে তোমাদের চোখ ফাটিয়ে যাবে, আর দেখেই মনে হবে যে কিছু একটা নেই। তো ওই যে বললাম, বড় বাজারের কালেকশান কিন্তু খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ, এটা আমার দিদির ভীষণ পছন্দ হয়েছে, ও নেবে বলে দেখছে। তো এই মার্কেটটা ঘোরার পরে কিছুক্ষণ পরে চলে এসেছি এখানে বাচ্চাদের মার্কেট। এটা এত সুন্দর বাচ্চাদের জামা কাপড় আর ঠাকুরের জিনিস পাওয়া যায়, তো তোমরা দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেখো, পুজোর সময় তো আমরা কম বেশি সকলেই একটু সাজাগোজা করি। তো ঠাকুরকেও আমরা চাই নিত্য নতুন জামা কাপড় পরিয়ে ঠাকুরের স্থানটাও, ভগবানের সেবা যেহেতু আমরা সকলেই কম বেশি করে থাকি, তো ভগবানকেও কিন্তু আমরা সাজানোর চেষ্টা করি এই পুজোর 4টে দিন। আর তারপরে বাচ্চাদের কালেকশানও ছিল। যাই হোক, ওইখান থেকে হয়ে দেখতেই পাচ্ছ, আমরা সামনে একটা পুজো, একদম দুর্গা এসে গেছে। তো সেটারই আমরা প্যান্ডেলে ঢুকে গেছি, আর দর্শন করার জন্য কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, তো তোমরা দেখে নাও। প্রথমে আমার দিদির ছেলে বলছে যে চলো ওইখানে ঠাকুর এসেছে দেখবো। তো আমরা বললাম না, আসেনি। তারপর একজনকে জিজ্ঞাসা করতে বললো এসে গেছে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে গুহার ভেতরে একটা একদম পুরাতন গুহা, তার মধ্যে ঠাকুরটা করেছে। এরই মধ্যে আমরা একটু ফটো তুলে নিচ্ছি। দেখো, হাই হ্যালো, আর ভেতরে চলো যাই একটু একটু করে। ঠাকুরটা তোমরা একটু দর্শন করে নাও, আর কেমন হয়েছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এইটা হচ্ছে আমাদের দুর্গাপুজোর ঠাকুর দেখার প্রথম। এটা হচ্ছে আমরা বড় বাজারের ঠাকুর দর্শন করলাম, এই প্রথম আমরা ঠাকুর দেখলাম। এবারে আমাদের শুরু হবে ঠাকুর দেখা। প্রত্যেক দিনই প্রায় বেরাবো। তো দেখতেই পেলে তোমাদের দর্শন করিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এই ঠাকুরটা কি বোঝাতে চেয়েছি জানি না, শিব ঠাকুরের ছবি ছিল। তো যাই হোক, কিছু একটা বোঝাতে চেয়েছে, তো আমি এখনো বুঝে উঠতে পারিনি। তোমরা বলো এটা কি বোঝাতে চেয়েছে। তো আর এইদিকে দেখো, তারপরে আবার দেখে বেরিয়ে এসেছি, এক এক করে কেনাকাটি আমরা করে নিচ্ছি। এটা একটা চাদর আমার দিদি কিনে নিল, খুব সুন্দর ডিজাইন, আর কালারটা ভীষণ সুন্দর। তো আশেপাশে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো তোমরা চাইলে 6টা 12টা নিতে পারো, হোলসেল মার্কেটে এগুলো, আর খুচরা বিক্রেতাদের জন্য ওরা দিয়ে দেয়। তো আমাদের মতন পাবলিকরা তো খুচরোই নেবে। আর এইদিকে দেখো, কিছুক্ষণ অনেকখানি কেনাকাটা করার পরে এদিকে এসে গেছি আমরা একটু ধোসা খেতে। তো এইখানের দোকানটা আমার ব্লগে তোমরা আগেও দেখেছো।
এই দোকানটা কিন্তু ভীষণ ভিড় হয়। আর এই যে 1 প্লেট ধোসা দিয়েছে, তার দাম 50 টাকা, এতে তোমার পুরো পেট ভরে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি একদম সাজার জিনিসের দিকে। তো এখানে কত সাজার জিনিস দেখছো, সবাই কম বেশি কিনছে। আর ইতিমধ্যে বৃষ্টি এসে গেছে, বৃষ্টিতে তো আমাদেরকে একদম পুরো কেনাকাটি ম্যাচাকার করে দিল। পুরো প্রায় 1 ঘন্টা ধরে আমরা সবাই দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। একটা জায়গায় পেয়েছি, কিন্তু সেই জায়গায় কিন্তু সবাই এসে আশ্রয় নিচ্ছে। আর বৃষ্টিটা কিন্তু ঝিমঝিম করে পড়ছে না, অঝোর নয়নে পড়ছে বড় বড় ফোঁটা। মানে বৃষ্টিতে যদি তোমার কাছে ছাতাও থাকে তবুও কিন্তু ভিজে যাবে। তো যাই হোক, সেই জন্য আমরা সবাই আশ্রয় নিয়েছি ওই জায়গাটায়। আর কম বেশি সবাই নিয়েছি, তবে অনেকেই আবার ছাতা নিয়ে যাচ্ছে, কিন্তু ভিজে যাচ্ছিল। এবারে বলো, এই বৃষ্টির মধ্যে যেমন মার্কেটিং করছি ভিজে ভিজে, পুজোয় যদি এরা ভিজে ভিজে মাঠে ঘুরতে হয় তাহলে কেমন লাগবে। তো যাই হোক, কেনাকাটি তো করেছি কম বেশি করে, আমরা তারপরে বাসে উঠে চলেও এসেছি। আর এটা হচ্ছে বেহালা। তো বেহালায় যখন ফিরছি প্রায় বাজে 8টা থেকে 8:30 বাজে। আর তখন বেহালায় কতটা ভিড় আছে, সবাই কেনাকাটি করছে, সাথে পুজোয় ঠাকুরও দেখতে বেরিয়ে গেছে। যেমন আমাদের বেহালার নতুন দল নাম করা আছে, দেবদারু ফটো, কিছু কিছু ঠাকুর আছে নাম করা, সেইখানের জন্য সবাই তো বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। তো সেই জন্য দেখতে পাচ্ছ কত ভিড়। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের চৌরাস্তার মানববন্ধন। তো সেই মানববন্ধনটা পালন হচ্ছিল 5ই অক্টোবর। তো সেটাই দেখছো, প্রেস এসেছে। তো প্রেসকে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। ক্যামেরা করার জন্য দাঁড়িয়ে আছে, ক্যামেরা হচ্ছিল। আর চৌরাস্তা থেকে শুরু হয়েছে মানববন্ধন, একদম সবাই হাত ধরে ধরে লম্বা করে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো চৌরাস্তায় ডান দিকে আমি ঢুকে যাব, বাসে আছি। আর এটা হচ্ছে তোমাদের সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হাত ধরে ধরে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না। তো এটা তো চৌরাস্তা থেকে যাই হোক বাড়ি ঢুকে যাব। আর তোমাদের মানববন্ধনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো আর তোমরা কোথায় মানববন্ধনটা পালন করেছো সেটা কিন্তু প্লিজ একটু জানিও। তো দেখো, অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়েছিলাম চৌরাস্তায়, বাসটা জ্যামে দাঁড়িয়েছিল। তারপরেই আমাদের এদিকে যা অটো যায় সেদিকে অটোর লাইন পড়েছে। আর তারপরে চলে এসেছি শিবরামপুরে, আমি যেখানে থাকি। তো সেইখানের থেকেও আমার দিদি আবারও নাইটি নিয়ে নিচ্ছিল শাশুড়ি মা দিদির জন্য। তো সেখানেও নাইটি নিচ্ছিল, সেখানেও একটু কেনাকাটি করলো। বাড়ির সামনে থেকে, দূর থেকে কেনাকাটি করে এনেছি, বাড়ির সামনে থেকেও একটু কেনাকাটি করে নিল। আর তারপরে তো অনেক রাত হয়ে গেছে, বিরিয়ানি কিনে বাড়ি ফিরবো। দাদা তো ভীষণ হাসছে, আমরা কিন্তু এই দোকান থেকে বিরিয়ানি কিনি। আর আমাকে দেখে দাদা ভীষণ হাসছে। তো রাত্রিবেলা আর কিছু রান্না বান্না করবো না, বিরিয়ানি খেয়ে কিন্তু ঘুমাবো। তো যাই হোক, তোমরাও এরকম কে কে আছো যে একদম কেনাকাটি করে ঘুরে ফিরে বিরিয়ানি কিনে নিয়ে ঘরে ফেরো। আর এই দেখো, তোমাদের কাছে প্লেটে সার্ভ করে দেখিয়েও দিচ্ছি বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। তো চলো আজকের ডিনারটা কমপ্লিট করে নিই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।